নমিনে পাত্রী দেশ के लिए ছেলে তিন তারা করে খাবে আর গতর ফুলাবে মুখে পাওয়া দেয়া দরকার। কুকুর ডাকে ভ্যাক ভ্যাক, বিড়াল ডাকে ম্যাও, মাটি তুমি এক্ষুনি থুনা হই দাও। আব্বা মালো না তেলি দো আব্বা। ওগো তুমি অকরি ছেলেকে মারছো কেন? ছেড়ে দাও, আমার লাজায় ছেলে ওইভাবে মারো না, এমনি গায়ে কিছু নাই। হ্যাঁ তোমার ছেলে তো একবারে হেরি খাটা হয়ে গেছে, মনে হচ্ছে হাওয়া লাগলেই পড়ে যাবে। ছেলে তিন তারা করে খাবে আর গতর ফুলাবে মুখে পাওয়া দেয়া দরকার। সারাদিন শুধু বলবে বিকরবো, তোর বাপ মেয়ে দেখে দিয়েছে না। শুনো, তোমার সব সময় হিয়ালি মারা কথা ছাড়বা। আমার ছেলেকে মারছো কেন তাই বলো। মারবে না তো কি করবি? বিবি করে মাথা খেয়ে আমার। তা ছেলেটা বি করবো বলে বি দিতে হবে না? दिमाग खराब हो जाएगा। শুনো সিনথিয়া, ছেলে বড় হচ্ছে, ছেলের বি শাদী দিতে হবে, সে ভাবনা চিন্তা তো আমার আছে। কিন্তু এই ছেলের বিয়ে বাঁধবো করি, এই ছেলে তো আস্তে একটু মাথা মুটা। এই ছেলেকে বি করবে বা কোন মেয়েতে? দেও তো আব্বা, আমাকে মাথা মুতা বলবা না। আমার তোর লেখা তো মুতা হতে পারলে, তা বলে মাথা মুতা না। তুই মুতা, মাথা মুতা, পেট মুতা, চুপ করি বতো, নালে মুখ তেতে দেব। শালার পাগল ছেলেটা মাথা খারাপ করে দিল। তুমি আব্বা আমাকে পাগল বলবা না, আমি পাগল না। তুই পাগল না, তুমি একটা আস্ত করু। আব্বা আমি দামুন তাই হোক, তুমি আমার বিটা দি দাও তো। তুই যদি ভালো নামে চাউলটা বিক্রি করে আনতে পারিস, যা তোর বেঁচে দেবো। আব্বা তুমি যদি আমার বি দাও, তোমার ছাগল কেনে তুমি তো তো পুরো তো আমি বেঁচে দিতে লাগবো। সাবাস। ঠিক আছে আব্বা, আমি এক্ষুনি লিজাতি ছাগল। এই ছেলেকে কি আমি সাদা পাগল বলে? বন্ধুরা ওই 14 পুরুষের মধ্যে ও কি একটা পুরুষ হচ্ছে না? তোমরা একটু কমেন্টে জানাও তো। ওগো তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই পাগল ছেলের হাতে ছাগলটা দিয়ে দিলা, কি করবে তা ঠিক নাই। আরে তুমি তো চিন্তা করছো কেন? ও ছাগল বিক্রি করার ক্ষমতা আছে নাকি? দেখো এখানে করে নিয়ে চলে আসবে। পাগল পেয়ে যদি ছাগলটা কেউ ভাগিলায় তখন তুমি কি করবা? কি আবার করবো? ছাগল যদি ভাগিলায় তাও তো একটা ছাগলের উপর দিয়ে যাবে। আর এখন যদি আমি আর বিয়ে দিই, তাহলে আমার যে সব সম্পত্তি আছে সবই তো আর বিয়ের জোর বাড়া দিতে ভরে যাবে। बात तो सही है। দেখো যা ভালো হয় করো, আমি কিছু বলতে পারবো না। লাও চলো খেয়ে লাও গা, আমার হাতে আবার অনেক কাজ আছে। চলো দোকান বন্ধ করে আসছি। সবাই জানে তুই বউ পাগল, সবাই জানে তুই বউ পাগল। কিরে বাবু, কাটতে কাটতে আসছিস, তার মানে কি ছাগলটাকে হাওতা মেরে লিলিছে? মা কিভাবে লিল রে বাবু? মা বেদবো ছাগল করবো বিয়ে করিনি তো ভয়, আজকে আমার বিয়ে হবে, কখন কি দানি হয়। উই আহা উই আহা আহা। এ ভাই ওই তো একটা লোক আসছে, চ ওর কাছে কিছু ঝাড়তে পারবো কি দেখি। চ। ও ভাই কোথায় যাবা গো? ও হাতে ছাগল বেচতে যাচ্ছি। আমার আব্বা বললো এই ছাগলটা বেচতে পারলে আমার বিয়ে দিবে। আরে শালা, তার মানে তো এ পাগল, এই শালাকে তো বাগি খাওয়া যাবে। এ ভাই বি করবা তো তুমি হাটে কেন কষ্ট করে ছাগল বেচতে যাবা? দেখো দিন এই মেয়েটাকে তোমার পছন্দ কি? কঠিন দেখতে তো, খুলবো কিন্তু এই মেয়েটাকে। এ দা, এটা আমারই বোন। তুই যদি একে বি করতে চাস তাহলে তোর এই ছাগলটা আমাকে দিতে হবে। আলে তুমি যদি তোমার বোনের তাতে আমার বি দাও, খালি ছাগল কেনে আমার জীবন পর্যন্ত দিয়ে দিব। তাহলে তুই এক কাজ কর, তুই ছাগলটা দে, এখানে 5 মিনিট দাঁড়া, আমি 10 মিনিটের মধ্যে চলে আসছি। তোর লাগি পাঞ্জাবি পায়জামা এগুলো সব নিয়ে আসি, বি করবি নি? ঠিক আছে তুমি তাড়াতাড়ি দাও। কি মজা বিকল বলে। বউ পাগল সবাই জানে তুই
আব্বা মনে করলে ছাগল আমি ব্যক্তিই পালবো না, এখন ছাগল বেতাই লাগতে না, ডাইরেক্ট মেয়ের বাড়ি লোকের ঠিক ছাগল লি তলি গেল। দেখ ওরা তাড়াতাড়ি পান্দেবি দালে দুধ বেলায় বেলায় বি করলি পালি দেবো। কি বাধা আর কি বি করবো। কি ব্যাপার লাগছে না কেনে? তাহলে দাঁত মতো একটা পাঞ্জাবি কিনলি চলে আসবে তা না কি করছে না থালা আমার মাপের পাঞ্জাবি পাচ্ছে না এ তালা থলিলে হইতে তেলকম মুতা কোনো দোকানে কি মাল পাওয়া যায় না। আমি এখন কি করবো না থালারা আমাকে বাউতা বেলি ছাগল দালি পালি গেল আর ছাগল তো দিলি পালি দেয়। আরে কোথা দিতে আমার আব্বা তুনে তাহলে তো আমার কাল গো আগে দিবে। ও আব্বা গো আমার ছাগল কি চলি গেল আব্বা গো, আমি ছাগলও পারি না বউ পারি না আব্বা গো, তুমি এতে আমাকে লিদা। মা বুঝতে পারি তাহলে এটা বউ পানো না ছাগলও পানো না, তার লিগে তো কাঁদতে কাঁদতে পারলে আত্মি। ঠিকই হয়েছে, যেমন বাপ তেমন ছেলে। হ্যালো, কি হলো? একটু বাইরে থেকে বেড়াতে যেমন যায় না নাকি? বাড়ির বাইরে বাইরে বেরি বেড়াও। এইদিকে যে তোমার ছেলে ছাগল চুরি করে লিছে সেই খবর কি তুমি শুনেছো? কাজ ছেড়েছে। এতে তোর আব্বা কি বলছে দেখ। হ্যালো আকাশ, যা তো ছাগলটাকে ভাগে লিছি, তাদেরকে তুই চিনতে পারবি? আব্বা চিনতে পারবো না কেনে, ওরা দুধ নয় কোট বিলাদার পড়ে দিল, ওদিকে দেখলে চিনতে পারবো। শোন তাহলে আমি যা বলছি মন দিয়ে শুনবি। ঠিক বলিস আব্বা, তোমার মাথায় বুদ্ধি আছে, এবার থালাদেরকে দেখছি আমি। আর কতক্ষণ এই ছাগলটা নিয়ে বসে থাকবো? কাউকে গছাইতেও তো পাচ্ছিনি, তাহলে কি কপাল মন্দ নাকি রে? ছাগলটা তো কাউকে ভকা মেরে বেচতে পারবো না। শোন, ছাগল যেমন চিটারি করে আনতে পেরেছি ও বিক্রি করেও দিতে পারবো। তুই একটু ধৈর্য ধরে দাঁড়া তো, ঠিক লোক পেয়ে যাবো। চাচা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ভাগ্য খুলে গিস। কেন গো কি হলো? আমার ভাগ্য খুলে দিচ্ছে মানে? চাচা এই ছাগলের ঘাস কাটার লাগি বোর সাথে বিশাল ঝামেলা। আমার বোর এত সাহস আমাকে বলে ঘাস কাটতে, তার লাগি মনে মনে নিয়ত করেছি রাস্তায় যাকে প্রথমে দেখতে পাবো তাকে এই ছাগলটা বিক্রি করে দেবো। তো তুমি কি ছাগলটা কিনবা? যদি ছাগলটা কিনো দাম দর আর করবো না, তুমি যে দাম বলবা সেই দামে আমি ছাগলটা বিক্রি করে দেবো। আমার যে কত ইমান সে তো আমি ভালো করেই জানি। क्या बात है सर, क्या बात है सर। কি গো চাচা বলো লিবা কি? শুনো বাপ, আমার কাছে বেশি টাকা নাই। এ দেখো পাট বিচে মেয়ের বাড়িতে 1000-5 টাকা বিধি করা লাগে দিতে যাচ্ছিনু। তুমি যদি ছাগলটা দাও যাও লিলবো 5000 টাকায়। চাচা দামটা একবারে কম হয়ে গেল না? শুনো বাছা, কম ফর্ম জানিনি, এই টাকাই আছে, দিলে দাও আর না দিলে রাস্তা ছাড়ো। যাও চাচা মানুষ, তোমাকে যখন জুবান দিয়েছি, যাও ছাগল দিয়ে দিলাম, দাও টাকা। যা শালা, ছাগল তো বিক্রি করে দিলাম, লোভে পড়ে ছাগলটা কিনেও নিলি। ছাগলওয়ালা যদি তোকে ধরতে পারে তোর বিচি বগলে করে দেবে। যাক আমাদের কি, চ আমরা পালাই। আলে এই তো তালালা এখানে বইতে আছে। বাই বাই বাই, তোমরা আমার এক বলে কাদের কাজ
করলি তো ভাই, তোমরা আমার জানের ভাই গো। কি হলো ছাড়ো। না ভাই, তোমরা দা আমার উপকার করলি তো, আমি এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। লেও ভাই, মিথ্যি খাও। কি রে, আমরা তো সবার বাস দেই, উপকার আবার আর কি করি করলাম। আমি কি জানি, ওকে সুদা। এই প্রথমবার কেউ এসে বললো আমরা কারোর উপকার করেছি, কিন্তু আমরা তো তোমার উপকার করিনি, আমরা তো বরং তোমার ক্ষতি করেছি। আমার বোনের সাথে তোমার বিধবা বলি তোমার ছাগল পালে গেছি, আর তুমি বলছো উপকার করেছি। তুমি থাকলি পালি গেলা বলি তো আমার উপকারটা হইতে। কিভাবে? তুমি থাকলি পালি গেলা আর আমি আটার ডালাই গাধার মতো গাতের গুলাই বতি দিলাম যে তোমরা পান্দাবে দিলে আইবা আর আমি বি করলি বালি যাব, কিন্তু বইতে কি তোমরা দেখুন আতলা না, তার লিগে আমি বালি গেলাম। বালি কি আব্বাকে দেই বলিতি, আর আব্বা মারতে লাগলো। আমি এই মার তত্ত্ব না করতে পেলি মনে দুঃখে আত্মহত্যা করতে তোলতা তুলু। দেখুন একটা পলি আতলো, এটি বললো এদালে আর থেকে তোকে একটা মন্তর থেকে দিতি, এই মন্তর পলি এই মাটিতে ফু দিবি, মাটি তুনা হয়ে যাবে। তাই বলে আমাকে একটা মন্তর থেকে দিল, আর তারপর ওই মন্তরটা পলি মাটিতে ফু দি আর অমনি তুনা হয়ে যায়। দেখ, তোমার এই কথা আমি বিশ্বাস করতে পারলাম না। বিশ্বাস করতে পারলাম না? থামো, দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। এদিকে মাটি হলো, চোখ বন্ধ করলো, আমি তুনা করতেছি। কুকুর ডাকে ভ্যাক ভ্যাক, বিড়াল ডাকে ম্যাও, মাটি তুমি এক্ষুনি তুনা হই দাও। আরে সর্বনাশ, তাই তো গো ভাই। তাহলে আমি তোমাদেরকে মিথ্যে কথা বলবো? চলো ভাই, তোমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে। ভাই, বিল কত হলো? ভাই, তোমাদের বিল হয়েছে 900 টাকা। ঠিক আছে, চোখ বন্ধ করলো, চোখ বন্ধ করলো। কি করে? কুকুর ডাকে ভ্যাক ভ্যাক, বিড়াল ডাকে ম্যাও, মাটি তুমি এক্ষুনি তুনা হই দাও। এলাও ভাই, টাকা তো নাই, এই তুনাটা রাখো। ওয়াও, সোনা। ঠিক আছে ভাই, ঠিক আছে। ভাই, আর কিছু খাবা নাকি? না ভাই, আর কিছু খাবো না। ঠিক আছে ভাই, তাহলে তোমরা সাবধানে দাও, আমি বালি গেলাম। এ ভাই চ, এর কাছ থেকে মন্ত্রটা শিখিলি? হ্যাঁ চ। ও ভাই, দাঁড়াও। হ্যাঁ বলো। ভাই, এই মন্ত্র তোমাকে শিখাইতেই হবে, তার বিনিময়ে তুমি যা চাও তাই দিব। দেখো, মন্তর থেকে তো তোমাদের কাজ হবে না, কারণ এই মাটি আমাকে পলিতে দিতে। তবে তুমি তাহলে এই মাটিগুলো আমি তোমাকে দিয়ে দিতে পারি। তাহলে দাও মাটিগুলা। ভাই, একবার বাদ দিই তো আর হবে না, দেনি তুমি বাদ আর নিব না। তাহলে তুমি যে বললে এক্ষুনি দিব। হ্যাঁ, দিব না কেন? তুমি যদি 3 লাখ টাকা দাও তাহলে এক্ষুনি দিয়ে দিবা। ভাই, ইয়ার কাছে যা মাটি আছে বেচলে কয়েক কোটি টাকা হবে। ইয়া ছেড়ি লাভ নাই, চ 3 লাখ টাকা দিয়ে কিনি লিগি, তুই 1.5 লাখ টাকা দিবি আর আমি 1.5 লাখ টাকা দিব। কিন্তু ভাই, আমার কাছে তো টাকা নাই। আমার কাছেও তো টাকা নাই, চ তাহলে বাড়ি থেকে লিয়ে আসি কি, ওকে একটু দাঁড়িতে বল। ভাই, আমাদের কাছে তো এখনো তো টাকা নাই গো, টাকা থাকলে তো তোমার এই মাটিগুলা লিয়া হইতো। আলে টাকা নাই তো কি হইতে, চলো বাড়িতে চলো, মাটি গুনালি টাকা গুলা দিয়ে দিবা। ঠিক আছে ভাই, চলো। বর্ষা, ওই শোকেস থেকে 1.5 লাখ টাকা বের করে নিয়ে আসো তো। কেন, তুমি টাকা কি করবা? আরে কি করবো, সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে, দিতে বলছি দাও। ঠিক আছে ভাই, তাহলে গেলাম।
কি গো তুমি 1.5 লাখ টাকা দিয়ে এই মাটি কিনলা? এই বকিসনি তো, এই মাটি আমি একা কিনিনি, ইমরান শুদ্ধ কিনেছে। এই মাটির কথানা পাওয়ার তুই জানিস? এই মাটিতে মন্ত্র দিয়ে ফু দিলে সব শোনা হয়ে যাবে। ঘিন্নার কথা, মাটি কোনোদিন শোনা হয় না। হয় না? চ আমার সাথে, হয় কি হয় না তোকে দেখাচ্ছি। তুই শাড়ি পাল্টে গা। বলো বর্ষা, কি খাবা? ভাই বিল কত হলো? স্যার আপনাদের বিল হয়েছে 3000 টাকা। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। কুকুর ডাকে ভ্যাক ভ্যাক, বিড়াল ডাকে ম্যাও ম্যাও, মাটি তুমি এক্ষুনি শোনা হও। কি ব্যাপার, শোনা হইলো না কেন? दिमाग खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। দেখ তুই তো মন্ত্র বলতে পারছিস নি, তোর কি করে হবে? থাম, আমি শোনা করে দিছি। কুকুর ডাকে ভ্যাক ভ্যাক, বিড়াল ডাকে ম্যাও, মাটি তুমি এক্ষুনি শোনা হয়ে যাও। रुको जरा सबर करो। কি হলো স্যার, বিলটা দিন। আরে দাঁড়াও গো, দিচ্ছি। কুকুর ডাকে ভ্যাক ভ্যাক, বিড়াল ডাকে ম্যাও ম্যাও, মাটি তুমি এক্ষুনি শোনা হও। কি ব্যাপার, শোনা হইলো না কেন? তোমার এই দশা হয় ভালো, জানা নেই শোনা নাই, যে যা বলবে ওই বিশ্বাস করে নিবা। এবার ঠেলা বুঝো। ইমরান, আমরা সবারই সাথে চিটারি করি, আর ওই শালা আবার আমাদের সাথে চিটারি করলো রে। ওই শালার ব্যবস্থা তো পরে করব, আগে দোকানের বিল মিটা। ভাই আসলে মনে হয় শোনা হইতে লেট হয়েছে, তুমি মাটিটা রাখো, একটু পরে শোনা হয়ে যাবে। আর একবার শোনা হইলে এ যা মাটি কমসে কম 2 ভরি শোনা হবে। ও 2 ভরি যদি শোনা হয় তাহলে তো অনেক টাকা দাম, তো আপনার বাকি টাকাটা ফেরত নিয়ে যান। এইখানেও লাভ করবো? ঠিক আছে, তুমি যখন দিবা বলছো তাহলে ঘুরে যাও। বলছিলাম স্যার, আপনি ক্যাশ নেবেন না অনলাইনে নেবেন? তুমি যাতে দিবা, তবে ক্যাশ দিলে ভালো হয়। ঠিক আছে স্যার, তাহলে আপনি একটু সাইডে আসুন। বর্ষা, তোমরা এখানে দাঁড়াও, আমরা ক্যাশটা নিয়ে আসি। জয় ইমরান। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। হ্যাঁ চলেন, ভিতরে চলেন। চলেন স্যার, আসেন, না হলে টাকা পাবেন না। শালা চিটারি ব্যবসা ধরেছ না? কি গো তোমাদের টাকা আনতে গিয়ে এই দশা হলো কেন? টাকা দিয়েছে নাকি? মাটি থেকে কোনদিন শোনা হয়? ওই শালা চিটার আমাদের কাছ থেকে চিটারি করি টাকাগুলো সব আগে লিপালি গেছে। কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। তোমরা যেরকম লোকের কাছে চিটারি করে খেয়ে বেড়াও, ওরকম লোকেও তোমাদের কাছ থেকে চিটারি করেছে। বেশ হয়েছে, লাও বাড়ি চলো। বাড়ি যেতে দিলে তো যাবো, তোর আগে টাকাটা লিয়ে আইগা, ততক্ষণ আমরা বাসনগুলা মাজি। হ্যাঁ বোন, চলো তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে আসি কি। আপা আপা, কি হলো? তোর আব্বা তো বাজারে আছে। মা আব্বার কথাতে কাঁদ গিতে, ওই তিতাদেরকে 3 লাখ টাকা দি মাটি তুনা বিলি বিক্রি করে দি তোলেছি। তাহলে তো তোর বুদ্ধি হয়ে গেছে বাপ। তোর আব্বাকে বলি এবার তোর বিয়ের ব্যবস্থাটা করছি। মা আব্বা কাল বলতে হবে না, আমি মেয়ে পছন্দ করে ফেলেছি। তাই নাকি? তা মেয়ে কই? মা বাইলে দালি আছে। কই লিয়াই দিনি দেখি। দাঁড়াও, আমি এক্ষুনি লেয়াচ্ছি।
কোথায় পালি? আসলে আমি তখন ওই তিতাতে যাতে তিতারি করি 3 লাখ টাকা লি তখন বালি আসছিলাম তখন সবাই জানে তুই বউ পাগল কি ব্যাপার তুমি একাত করতে যাচ্ছিলা কেন? আসলে আমার সৎতার মা জোর করে একটা বয়স্ক ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। আমি ওই ছেলেকে বিয়ে করব না, তাই আমি আমার নিজের জীবন করতে যাচ্ছিলাম। তাই তো গো, তোমার মনে তো খুব দুঃখ, কিন্তু আমার মনে খুব দুঃখ জানো। তোমার আবার কি হয়েছে? আমি বিকল্প করি বউ পাগলা গেছি, তাও আমাকে কোনো মেয়ে বি করতে না। তুমি যদি আমাকে বিদা করতা তাহলে তোমাকে ওই বদগুলোকে বি করতে হতো না, আবার আমারও একটা বউ হতো। কিন্তু তোমাকে আমি চিনিনি জানিনি, হট করে একটা ছেলেকে বিয়ে করব কি করে বলবো? আলে থপ বলিতে হয়ে যাবে, চলো তোমাকে আমি যেতে যেতে বলছি। সবাই জানে তুই বউ পাগল। তাহলে বুঝতে পারলাম মা? হ্যাঁ আকাশ, আমি সবই বুঝতে পেরেছি। আসলে আল্লাহ যা করে ভালো লেগেই করে। মা, আসলে আমার ছেলের একটু বুদ্ধিশত হলে কি হবে? ওর মনটা অনেক ভালো, দেখবে তোমাকে অনেক সুখে রাখবে। কি বলবো, আপনারা যা ভালো বুঝেন তাই করেন। ছোট থেকে আমি সতের মায়ের কাছে মানুষ, এখন আপনার ছেলেকে বিয়ে করি, আপনাকে যদি মা বলে ডাকতে পারি তাহলে আমার জানটা ঠান্ডা হবে। ঠিক আছে মা, তুমি আর মন খারাপ করো না। তোমার আপন মা যখন দুনিয়াতে বেঁচে নাই বলছো, আজ থেকে আমি তোমার মা। তোমার আব্বা আসুক, তোমার আব্বাকে বলে আজই তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। চলো ঘরে চলো, কিছু খেয়ে নিবা। Tecnologia. ওগো, তুমি আর কি করে শুছো? ভালো করে শোও। দেখো, তোমার এই পাগলামো আমার ভাল লাগছে না, ঠিক করে শোও। শুনো, আমি এইভাবে তুই আর তুমি যদি অন্যভাবে তুই থাকো থুবা না, তয়তানে ধরে। তুমি আমার মতো এভাবে উপলে পাদি থুবা, ঠিক আছে? তার লিগে ওর মা বলেছিল এই ছেলে একটু পাগল আছে, সাইজ করে নিতে হবে। ও ঠিক আছে, আমি আজ থেকে এইভাবেই শুব। দাঁড়াও, তোমাকে আগে সাইজ করার ব্যবস্থা করি। ঠিক আছে। শুনো, আমি চলে এসেছি, আর শয়তান আসবে না। এখন থেকে তুমি এইভাবে ঠিক করে শুবা। ঠিক আছে বউ। সবাই জানে তুই বউ পাগল।